একটা বিষয় এটা না বললেই নয়, সেই বিষয়টা হলো বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসছে, সংক্ষিপ্ত আকারে আমি বলি। সেটা হলো এই যে সারা বিশ্বে একসাথে ঈদ করা সম্পর্কে। অনেক জায়গায়, বাংলাদেশে অনেক জায়গায় আজকে একসাথে ঈদ হয়ে যাচ্ছে। তো আজকে অনেকের প্রশ্ন হলো, হুজুর আমরা যে ঈদ করলাম না, আমরা কি গুনাহগার হইলাম নাকি? সারা বিশ্বে একসাথে আমরা ঈদ করলাম না। এখানে একটা হাদিস আছে, হাদিসটা অত্যন্ত বুঝার একটা হাদিস, সংক্ষিপ্ত আকারে আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফিতরু হিনা আফতারাল ইমাম, ঈদুল ফিতর হবে ওই দিন যেদিন রাষ্ট্রপ্রধান ঈদুল ফিতর উদযাপন করবে। ওয়াল আযহা হিনা ইউযাহিল ইমাম, ঈদুল আযহা হবে সেই দিন যেই দিন রাষ্ট্রের ঘোষণা হবে, রাষ্ট্রপ্রধান ঈদুল আযহা পালন করবে। তাহলে একদিকে হাদিস আছে রোজা চাঁদ দেখে রোজা ভাঙো, চাঁদ দেখে ঈদ করো, চাঁদ দেখে রোজা রাখো। কাজেই কোনো ব্যক্তি চাঁদ দেখলো, তার এখন দ্বিতীয় নাম্বার স্টেপে করণীয় হলো রাষ্ট্রের কাছে এসে সে সাক্ষী দিবে। এখন রাষ্ট্র যদি তার সাক্ষ্য গ্রহণ করে তাহলে সবাই ঈদ করতে পারবে, আর রাষ্ট্র যদি তার সাক্ষ্য গ্রহণ না করে তাহলে এই ব্যক্তি যে চাঁদ দেখেছে তারও ঈদ করার কোনো সুযোগ নেই। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সিরিয়ায় এক সময় ঈদ হয়েছে, দামেস্কে আরেক সময় ঈদ হয়েছে, মদিনায় আরেক দিন ঈদ হয়েছে। যে দেশে যেদিন চাঁদ দেখেছে ওই দিন ওই দেশে ঈদ হয়েছে। কাজেই একসাথে সমগ্র বিশ্বে একসাথে আমরা ঈদ করে ঐক্য করব, এই ঐক্যের কথা বলে বাংলাদেশের মধ্যে আবার ভিন্নভাবে 7 জন মিলে জামাত করে অনৈক্য সৃষ্টি করে দিয়েছে তারা। কাজে ঐক্যের নাম নিয়ে তারা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে হারাম কাজ করতেছে, দুইটা রোজা ভেঙে হারাম কাজ করতেছে। একদিন আগে ঈদ করে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে হারাম কাজ করতেছে। কেননা রাষ্ট্রপ্রধান তো ঘোষণা দেয়নি। তিরমিজির হাদিস, মারফু হাদিস, সহিহ হাদিস, যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেদিন তোমরা ঈদ করো, যেদিন রাষ্ট্রের ঘোষণা হবে। কেননা ইসলাম হলো সমাজতান্ত্রিক ধর্ম, রাষ্ট্রকেন্দ্রিক ধর্ম। কিছু ইবাদত আছে যেগুলো রাষ্ট্রের অনুমতি লাগে, হজ রাষ্ট্রকেন্দ্রিক সহায়তা লাগে, জুমা এটা রাষ্ট্রকেন্দ্রিক সহায়তা লাগে, তারপরে ঈদ এটা রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা হইতে হবে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী সবার মাঝে ঐক্য ধরে রাখতে গেলে আমাদের এই অঞ্চল বাংলাদেশে আমাদের সকলকে একসাথে ঈদ করা লাগবে। ভিন্নভাবে ঈদ করে অনৈক্য সৃষ্টি করলে এটা সম্পূর্ণ হারাম এবং অবৈধ হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আজকের এই তওবার মাধ্যমে, জুমার মাধ্যমে আমরা যেন নিজেদের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমাদের সভাপতি সাহেব আপনাদের সামনে এখন